হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, বিয়ে বাড়িতে একটু মকটেল খেয়ে আর আইসক্রিম খেয়ে একটু ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো ঘুম থেকে একটু আগে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি কি শ্বশুরমশাই মাছওয়ালাকে ডাকছে মাছ নেওয়ার জন্য। তো আমি তখন ভাবলাম যে মেয়ে তো মাছ খায়নি, এই প্রথম মেয়েকে মাছ দেবো। তো মেয়েকে মাছ দেওয়ার জন্য আমি জ্যান্ত মাছ খুঁজছিলাম, তো এই জন্য জ্যান্ত মাছটা নিলাম। একটা ছোট রুই মাছ ছিল, তো সেটাই নিয়ে গেলাম। জানি না খাবে কি না, তো চেষ্টা করে দেখি। তো সেই জন্য আমি আর কি রাস্তার ধারে মাছওয়ালার এখানে এসেছিলাম। তো যাই হোক, এখানে মাসি হচ্ছে এখনও বাড়ি যায়নি, আমাদের বাড়িতে যে মাসি কাজ করে, তো মাসি হচ্ছে মাছটা ধুয়ে দিচ্ছে। আর আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিলাম, রান্নাঘরে ঢুকতে হবে সেই জন্য। তো রান্নাঘরে ঢুকে গেলাম বাসি জামা কাপড় কেচে। তো রান্নাঘরে এসে সবাইকে খেতে দিচ্ছি। কালকে আমাদের বাড়িতে আবার বিকেলবেলা আমার জেঠু, তো মানে জ্যাঠা শ্বশুরের ছেলের আর তার বউ, মানে আমার ভাসুর আর যা আর তাদের ছেলে এসেছে। তো তারা আবার চলে যাবে, ট্রেন ধরবে, তাড়াতাড়ি করছে। তো সেই কারণে শাশুড়িমা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর সকালে মিছরির জন্য তো মাছ নেওয়া হয়েছিল আর আমাদের জন্য তো মাছ নেওয়া হয়েছিল। তো মিছরির জন্য তো জ্যান্ত মাছ নিয়েছিলাম বললামই, আর আমাদের জন্য এমনি বড় কাটা মাছ নেওয়া হয়েছে। তো সেটা আবার এখন আমি ভেজে নিচ্ছি। তো ওইদিকে বাঁধাকপি হচ্ছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আর নিরামিষ তো হবেই, জানোই তো আমাদের বাড়িতে আঁশ নিরামিষ দুরকম হয়। তো আজকে বাঁধাকপিটা দুরকম হবে। তো শ্বশুর শাশুড়ির জন্য হবে নিরামিষ বাঁধাকপি আর আমাদের জন্য মাছের মাথা দেওয়া বাঁধাকপি। তো সকালে ডাল হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর একটা নিরামিষ তরকারি হয়েছে। আর বাঁধাকপিটা এখনও হয়নি, ওটা হচ্ছে মা এখন করছে। তো ওরা তাড়াহুড়ো করছে বলে মাছটা ভেজেই ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম, কারণ মাছের ঝোল করার মতো সময় নেই। আর আমি এখন মাছের ঝোলের জন্য এই যে মশলাটা বেটে নিচ্ছি। তো কাঁচা লঙ্কাই দেবো, কারণ না শুকনো লঙ্কা আমরা খাই না। মিছরি পাপা শুকনো লঙ্কাটা পছন্দ করে না, সেই জন্য আমরা পাকা লঙ্কা দিয়ে অন্য সময় রান্না করে থাকি, কিন্তু পাকা লঙ্কা নেই বলে কাঁচা লঙ্কায় বেটে দিচ্ছি মাছের ঝোলে। আর ওরা দেখো টুকটুকি দাঁড় করিয়েছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ ট্রেন পাবে না বলে তাড়াতাড়ি করছে। তো ওরা ওদিকে চলে গেল আর আমি এদিকে রান্নাঘরে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর মিছরি এখনও ঘুম থেকে ওঠেনি বলেই আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। ও ঘুম থেকে ওঠার আগে যদি কাজগুলো করে নিতে পারি ভীষণ সুবিধা হয়। আর আজকে হচ্ছে আলু কলা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো কাতলা মাছ, বড় কাতলা মাছ আলু কলা দিয়ে বেশ ভালো লাগে আমার। আর সকালবেলা মিছরি ঘুম থেকে ওঠার পরেই আমি ঘরটা বেশিরভাগ দিন ঝাড় দিই, কারণ মিছরি ঘুমালে ঝাড় দিলে কী হয় বলো তো, আওয়াজ হয়, ও ঘুম থেকে উঠে যায়। তো সেই কারণে মিছরি এখন উঠলো, তাই এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালে রান্না বান্নার পর তোমাদের সাথে আর কথা বলার টাইম পাইনি, মিছরিকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। মানে সারাদিন মিছরি কিচ্ছু খাচ্ছে না, ঠান্ডা লাগার পর থেকে কদিন ধরে কিছু খাচ্ছে না, আজকে তো আরও কিচ্ছু খাচ্ছে না, মানে কোনো সলিড খাবারই খাওয়াতে পারছি না। মাছ ভেজে দিয়েছিলাম ওকে, সেটাও খাইনি, ভাত খাইনি, কিচ্ছু খাইনি। তাই ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে আর সারাদিন তোমাদের সাথে কথা হয়নি। তো এখন সন্ধ্যে 6:30 বাজে। তো ভাবছি মিছরিকে একটুখানি ডিম ভাজা করে দিই, ডিমের অমলেট করে দিই। দেখো ডিম নিয়ে নিয়েছি, জানি না খাবে কিনা, কিচ্ছু খাচ্ছে না। তাও আমি চেষ্টা করে করে বারবার দেখছি এটা ওটা দিয়ে যে খায় কিনা। তো সেই কারণে রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি কড়াই। তো চলো ডিমটা ভেজে নিই মিছরির জন্য। অমলেট করিনি, ডিমের পোচ মতো করলাম। দেখো এটা একটু নরম নরম হবে, খেতে পারবে ভালো। যে কি হয়েছে, কিচ্ছু খাচ্ছে না জানো না। সারাদিন ওকে নিয়ে আমি মানে এই খাওয়ানোর পিছনেই মানে আমার সারাদিন টাইম চলে গেছে। এটা সেটা করছি যে খাই কিনা দেখার জন্য, কিন্তু কিচ্ছু খাচ্ছে না। এই জন্য সারাদিন আজকে ঠিকঠাকভাবে আমি ব্লগটাই করতে পারিনি। আর মনটাও খারাপ লাগছে, তারপর ওর উপর রাগ হয়ে যাচ্ছে, খাচ্ছিস না কেন, এই করতে করতে সারাদিন আমার কেটে গেছে। আজকে মানে কিছুই ভিডিও করতে পারিনি। তো এখন 8:30 বাজতে গেল, দেখি রুটি করতে যাব। রুটি করে দেখি খাই কি না, চেষ্টা করে যাচ্ছি, কিছু না কিছু করে দিচ্ছি। সন্ধ্যেবেলা দেখলেই তো যে ডিমের অমলেট করে দিলাম, কিন্তু খেলো না জানো তো। তারপরে একটু বিস্কুট দিলাম, দুধ মানে দুধ না, জল দিয়ে ভিজিয়ে দিলাম, জলে ভিজিয়ে বিস্কুট দিলাম। তো ওইটা একটুখানি খেলো, তারপর আর কিছু খাইনি এখন। তো এখন যাই রুটি করব, রুটি করে দেখি খাই কি না। তো এখন যাই, ওই ঘরে আমার শ্বশুরমশাই বসে আছে, তো দাদুর কাছে দিয়ে আর রুটি করতে যাব। চলো দাদুর কাছে দিয়ে আসি। ভালো লাগে বাচ্চা কাচ্চা কিছু না খেলে বলো তো। তো ওকে নিয়ে একটু চিন্তাতেই আছি, এই যে হবে ভাবছি ডাক্তারের কাছে যাব। এই যে তোমার খেলনার ব্যাগ,
এই মিছরি খেলনার ব্যাগ দাদু ঠাম্মার ঘরেই রয়েছে। নাও যাও দাদুর কাছে বসে বসে খেলা করো। যাও চলে যাও। ওরে বাবা, যাও 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 যাও, হাঁটি হাঁটি করে যাও, হাঁটি হাঁটি করে যাও। যা কি হলো, যা। রুটি করে আসি, হ্যাঁ তুমি খেলা করো। বাচ্চা না খেলে মায়েদের যে কত কষ্ট হয় সেটা শুধু মারাই জানে, সত্যি তাই। মিছরি কদিন ধরে ঠিকঠাক খাচ্ছে না, সেই জন্য দেখো মিছরি কতটা রোগা হয়ে গেছে। মিছরি যখন অন্নপ্রাশন হয়েছিল তখন ওর মুখটা কত ভরাট ভরাট ছিল, তারপর থেকে ওর যে শরীর খারাপ হওয়া শুরু হলো, একটার পর একটা হয়েই যাচ্ছে, ঠান্ডা জ্বর অনেক কিছু, মানে একটার পর একটা লেগেই আছে। তো এই কারণে না মেয়েটা খাচ্ছে না, না খেয়ে দেখো একদম রোগা হয়ে গেছে। ওকে দেখলে আমার যেন কান্না পেয়ে যায় যে কী ছিল আমার মেয়েটার, কী হয়ে গেল। তো রাতে ওর জন্য রুটি করে নিয়েছি। এখন রুটিটা আমি জলে একটুখানি ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে করে রুটিটা নরম হয়ে যায়। তারপর ওকে দুধ দিয়ে রুটিটা খাওয়াবো, জানি না খাবে কি না। তো তার আগে ওর একটা ওষুধ আছে, একটা অ্যান্টিবায়োটিক বললাম ওর পাপা এনেছে, তো সেটাই এখন হচ্ছে মিছরিকে খাইয়ে দিচ্ছি। তো ওষুধটা খাইয়ে দিয়েই ওর খাবারটা রেডি করব, রুটিটা ভেজানোই আছে, তারপর আবার আমরা খাবো। বাড়িতে আমরা 4 জন হলেও কাজ কিন্তু অনেক, যেমন এক একজন এক এক রকম খাবে। এই ধরো রাতে এখন দুধ জাল দিয়েছি আর তার সাথে হচ্ছে ছানা, মানে শ্বশুর শাশুড়ি দুধ খাবে আর আমি হচ্ছে ছানা খাবো, তো দুরকম করতে হচ্ছে। তারপর ধরো নিরামিষের একটা ব্যাপার রয়েছে, শ্বশুর শাশুড়ি তো সবসময় নিরামিষ খায় আর আমাদের জন্য আলাদা করে আমিষ করতে হয়। তাই দেখলেই তো দিনের বেলা বাঁধাকপি হলো, দুরকম করতে হলো। তাই এই নিরামিষটা শুধু রান্নার ব্যাপারই নয়, বারবার হাত ধুতেও কিন্তু হয়। যেমন ধরো লবণ হলুদ মশলা এগুলোতে হাত দিতে গেলে আমাকে আবার হাত ধুয়ে তারপরে নিরামিষটাই হাত দিতে হবে। তাই দুই দিকে দুটো মানে বসালে গ্যাসে, একদিকে একদিকে নিরামিষ, অনেকটাই কিন্তু ঝামেলা হয়। তবুও আমি কিন্তু এটাকে কখনোই ঝামেলা মনে করিনি। যাই হোক, মিছরিকে এবার খাইয়ে দিচ্ছি, আর মিছরির পাপাও চলে এসেছে, কেউ একজন কোলে নিলে খাওয়াতে খুবই সুবিধা হয়। তো ওষুধটা খাইয়ে দাও, ঢালো। নাও নে ওষুধ খেয়ে নে বাবাই, এটা ধর ওষুধ নে। বাবা আমি এখন ব্যস্ত, মিছরি ঠান্ডা লেগেছে, এখন ঠান্ডার ওষুধটা খাওয়াবো। আর আজকে সারাদিন ঠিকঠাকভাবে বললাম যে ব্লগ করতে পারিনি মিছরির জন্যই, কারণ মিছরিকে সারাদিন কি খাওয়াবো, খাচ্ছে না সেসব নিয়ে চিন্তায় ছিলাম। সারাদিন ওর পিছনেই খাওয়া করেই আমার চলে গেছে। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগই হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, রাত 11টা বাজে। মিছরিকে এখন ওষুধ খাওয়াবো। তো চলো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।